ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्या প্রণমামি মুহুর্মুহু। মার এক ভক্ত সুমতি শ্রী শ্রী মাকে মঙ্গলচণ্ডী জ্ঞানে পূজা করবেন বলে এসেছেন, কিন্তু তিনি মাকে সেই কথা বলতে পারছেন না। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তিনি সোমবার দিন পূর্বরাত্রিরে স্বপ্নে দর্শন করলেন যে শ্রী শ্রী মাকে তিনি মঙ্গলচণ্ডী জ্ঞানে পূজা করছেন বাগবাজারের বাড়িতে। সেই রকম উপবাস আদি করে মার জন্য ফল মিষ্টি, লাল পাড় গরদের শাড়ি, সিঁদুর, আলতা সবই নিয়ে এসেছেন, কিন্তু তিনি মাকে বলতে পারছেন না যে তিনি মাকে পূজা করবেন। মা যদি লজ্জা পায়, কিন্তু মাটি আর মনের ভাব কারুর বুঝতে বাকি থাকে, বিশেষ করে তার সন্তানগণের কোনো ইচ্ছা হয়েছে আর জননী সেটি বুঝতে পারেননি, এমন কোনো দিন হয়নি। তিনি মাকে গিয়ে প্রণাম করা মাত্রই মা বুঝতে পারলেন যে সে মাকে পূজা করার মানসে এসেছে। ভক্ত সুমতি গেছেন এবং মাও স্নান আদি, গঙ্গা স্নান আদি, মা গঙ্গায় স্নান করতেন, গঙ্গা স্নান আদি সেরে নিজের পূজাকর্ম সমাপন করে মা খাটে পা ঝুলিয়ে বসেছেন। ভক্ত সুমতি তাকে প্রণাম করা মাত্রই যে মা সুমতি, তুমি তো পূজা করবে বলে মঙ্গলচণ্ডীর উপাস করে আজকে আমার বাড়িতে এসেছো, তা পূজা কই? পূজা তো তুমি করছো না। সুমতি চমকে উঠল যে হ্যাঁ, মাকে আমি পূজা করবার জন্য এসেছি, মাকে তো আমি সেই কথা বলিও নি, কিন্তু মা কেমন করে সেটি বুঝতে পারলেন? আনন্দশ্রু তার চোখ দিয়ে বেরোলো, আনন্দে তিনি কেঁদে ফেললেন। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি আমি পূজা সামগ্রী বের করছি বলে তিনি ফল মিষ্টি, ফুল, লাল পাড় গরদের শাড়ি সব বের করলেন একে একে। মাকে প্রণাম করে লাল পাড় গরদের শাড়িটি দেওয়া মাত্রই মা সেটি পরে আসলে তিনি জবা ফুল, বেলপাতা, পদ্ম সব মার শ্রীচরণে অর্পণ করলেন এবং সব শেষে তিনি ভাবছেন একটু সিঁদুর পরলে মাকে চমৎকার দেখাতো। মা বললেন, কই মা সুমতি, সিঁদুরের পাতাটা দাও দেখি। তারপরে সেইখানে বসেই সুমতি মঙ্গলচণ্ডীর পূজা করলেন এবং মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করলেন এবং তিনি সামনাসামনি দেখতে পারলেন মার মধ্যে থেকে মা মঙ্গলচণ্ডী বেরিয়ে আসছেন। তিনি মাকে প্রণাম করে কিছুটা মিষ্টি, ফল সব মায়ের মুখে দিলেন। মায়ের মুখে দিয়ে তিনি মায়ের মুখে দিচ্ছেন এটি তিনি দেখতে পাচ্ছেন না, দেখছেন যেন মঙ্গলচণ্ডীকে তিনি খাওয়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।